গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলেই ঘোষিত হলেও বাস্তবে গাজাবাসীর দুঃস্বপ্ন এখনও শেষ হয়নি। যুদ্ধবিরতির পরও ইসরায়েলের কঠোর অবরোধ, সীমান্ত নিয়ন্ত্রণ এবং ত্রাণবাহী ট্রাকগুলোকে আটকে রাখার কারণে গাজার সাধারণ মানুষ এখন ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। জাতিসংঘের মানবিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী গাজায় প্রায় 2 মিলিয়নের বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছে, যার মধ্যে শিশু ও বৃদ্ধরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, যুদ্ধবিরতির পরেও ইসরায়েল পানি, জ্বালানি ও খাদ্য সরবরাহে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। হাসপাতালগুলোতে ঔষধের অভাব, বাজারে খাদ্যের অপ্রতুলতা এবং পানির সংকট গাজার পরিস্থিতিকে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে পরিণত করেছে। গাজার বাসিন্দারা বলেছেন, যুদ্ধ শেষ হলেও এখনও তারা এক নতুন যুদ্ধের মুখোমুখি। ক্ষুধা ও বেঁচে থাকার লড়াই। অনেকে কয়েকদিন ধরে পর্যাপ্ত খাবার পাচ্ছে না, শিশুরা অপুষ্টিতে ভুগছে, বয়স্করা দুর্বল হয়ে পড়েছেন, আর মা বোনেরা সন্তানদের মুখে এক টুকরো রুটি তুলে দিতে না পেরে কাঁদছেন। স্থানীয় বাজারে খাদ্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে। এক ব্যাগ আটা, এক বোতল পানি কিংবা এক ক্যান দুধ, এসব এখন গাজার সোনার দামে বিক্রি হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, মালয়েশিয়া এবং কাতারের মতো দেশগুলো গাজায় খাদ্য, পানি ও ঔষধ সরবরাহে বাধা দেওয়াকে মানবিক লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধ শেষ হলেও যদি মানুষ না খেতে পায় তাহলে সেই শান্তির কোনো অর্থ নেই। ট্রাম্প গাজার সাধারণ মানুষের প্রতি সহানুভূতি জানিয়ে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা দ্রুত পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। গাজার পুনর্গঠন কাজও বন্ধ হয়ে আছে। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ এখনও বসবাস করছে। স্কুল, হাসপাতাল ও আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ায় মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হচ্ছে।